নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের জন্য আগস্ট 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখুন, আপনার রাশি বা লগ্নভাবে বুধ এবং শুক্রের অবস্থান থাকবে গোচর অনুযায়ী। বুধদেব থাকছে আপনাদের 22 তারিখ পর্যন্ত, তারপরে রেট্রোগেট হয়ে দ্বাদশ ভাবে আবার গমন করে যাবে। শুক্রদেব আপনার রাশি বা লগ্নভাবে অবস্থান করছে, সে কিন্তু দশম ভাবে এবং তৃতীয় ভাবের অধিপতি হয়ে আপনার রাশিভাবে অবস্থান করছেন। ভালো, শুক্রদেব আপনার 25 তারিখের পরে দ্বিতীয় ভাবেতে গমন করবে, আর দ্বিতীয় ভাবে এবং অষ্টম ভাবেতে রাহু এবং কেতু যেরকম অবস্থান করছে সেরকম অবস্থান করে থাকবে। শনিদেব সপ্তম ভাবে, মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান দশম ভাবে থাকছে, বেশ বেটার। আর ঘটনাক্রমে মঙ্গলদেব আপনার হচ্ছে গিয়ে 26 তারিখে আপনার একাদশ ভাবেতে গমন করে যাবে, আরো ভালোর দিকে যাচ্ছে। আর রবিদেবের ব্যাপারটা তো বলেছি, রবিদেব আপনার দ্বাদশ ভাবেতে অবস্থান করছে, কিন্তু 16 তারিখের পরে স্বক্ষেত্রী হয়ে যাবে, আপনার রাশি বা লগ্ন ভাবে গমন করে যাবে। তো এদিক থেকে দেখতে গেলে যে গোচরের যে অবস্থানটা হতে যাচ্ছে, মাঝারি ধরনের ফলদায়ী একটা জায়গা তৈরি হবে বলে মনে করছি এই মাসটাতে। আপনাদের নবম ভাবের অধিপতি গ্রহ এবং আপনার হচ্ছে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ দশম ভাবেতে গমন করে যাচ্ছে। তো চাকরি সূত্রে বিদেশ যাওয়ার যে প্রবণতা যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অষ্টম পঞ্চমপতি ও দশমে গমন করে যাচ্ছে, যারা হায়ার স্টাডিজ করছেন এবং হায়ার রিলেটেড আইটি সেক্টরের যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, এটা দেখা যাচ্ছে। মনের যে ইচ্ছা, মনের যে সুপ্ত ইচ্ছা ছিল বড়, সেইটা কিন্তু পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা এই মাসটা থাকছে। অষ্টম ভাবে রাহুদেবের অবস্থান থাকছে, ষষ্ঠ ভাবের অধিপতি সপ্তম ভাবে থাকছে, এবং অষ্টম ভাব থেকে রাহু আপনার নবম দ্বাদশ এবং আপনার দ্বিতীয় ভাবটাকে দেখতে থাকছে, চতুর্থ ভাবকেও দেখছে। আর রবি আপনার দ্বাদশ ভাবেতে গমন করছে, আপনার রাশি বা লগ্নের অধিপতি দ্বাদশস্থ হয়ে বসে থাকছে। এই কারণের জন্য আপনার স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে, অসুস্থ হতে পারেন, খাদ্য সংক্রান্ত কোনো অসুস্থতার মধ্যে পড়তে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। মাথায় রাখবেন, স্বাস্থ্যের পেটের গন্ডগোল, শরীর খারাপের জায়গাটা থাকছে এই মাসটাতে, একটু খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় ভাবেতে কেতুদেবের অবস্থা থাকছে, শুক্রদেব আপনার এখানে অবস্থান করবে, সেটা হচ্ছে গিয়ে 25 তারিখের পরে। আর দ্বাদশস্থ হচ্ছে আপনার দ্বিতীয় ভাবের দ্বাদশস্থ হচ্ছে দ্বিতীয় ভাবের অধিপতি, সে হচ্ছে আপনার রাশি বা লগ্ন ভাবে বসে আছে, এবং 22 তারিখের পরে দ্বাদশ ভাবে আবার বসে যাবে আপনার। তো এই জন্য বলবো আর্থিকভাবে কিছুটা চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, চ্যালেঞ্জিং জায়গা থাকবে আর্থিক জায়গাটা, বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। কেন আপনার রাশিপতিও আপনার দ্বাদশ ভাবে বসে আছে, তো একটা ব্যয়ের জায়গাটা একটু থাকবে ভাই, একটু খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে চলতে হবে। কর্মক্ষেত্রটা তো বলেইছি ভালোর দিকে যাবে মোটের উপরে। পরিবর্তনের যোগও থাকছে, চাকরির পরিবর্তনের শুভ যোগও থাকছে, ভালো হবে। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না কাজের জায়গাটা, এই জায়গাটা একটু চাপ থাকতে পারে। কাজে জায়গায় আবেগের বশবর্তী হয়ে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললেন, সেটা আপনার ক্ষেত্রে অপকারী হয়ে গেল। এই জায়গাটা একটুখানি ব্যারিয়ার দিতে হবে আপনাকে। কেন পজিটিভ জায়গা দেখা যাচ্ছে, সেখানে তো একটা নেগেটিভ ব্যাপারও থাকবে। কেন অষ্টমের অধিপতির সঙ্গে বসছে কিন্তু মঙ্গলদেব, মাথায় রাখবেন। দশম ভাবেতে বৃহস্পতি বসে আছে, কিন্তু বৃহস্পতি অষ্টম ভাবের অধিপতি এবং রাহু সেখানে বসে আছে, এটা মাথায় রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় দেখুন, আপনার ষষ্ঠপতি কিন্তু সপ্তমপতি ঘরে বসে আছে, এবং সপ্তমপতি ঘরে বসে আছে। অপরদিকে আপনার এখান থেকে নবম ভাবকে দেখছে, আপনার রাশি বা লগ্ন ভাব, এবং চতুর্থ ভাবকে দেখে যাচ্ছে। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ থাকবে এই মাসটা, চ্যালেঞ্জ থাকবে। শনিদেবও আপনার নবম ভাবটাকে দেখতে যাচ্ছে, সৌভাগ্যের জায়গাটা দেখছে, চতুর্থ ভাবকে দেখছে। তো খুব একটা পজিটিভ বলবো না, একটু সাবধানতা অবলম্বন করে যদি ব্যবসাকে পরিচালনা করেন, দেখুন চ্যালেঞ্জ আসবে, ব্যবসাতে চ্যালেঞ্জ আসবে। কোনো
আপনি যাদের উপর নির্ভর করে কাজকর্ম করছেন তারা হয়তো আপনার সঙ্গে বিচ্ছেদ করতে পারে বা তারা ছেড়ে চলে যেতে পারে, তার ফলে ব্যবসার ক্ষেত্রে একটা ডামাডোল তৈরি হতে পারে। সেই জায়গাটা একটু ব্যারিয়ার দিতে হবে আপনাকে। তারা সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখুন। আপনার সঙ্গে যারা কাজকর্ম করছে তাদের সঙ্গে সংযত হয়ে কথাবার্তা বলুন, তাহলে ভালো হবে। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখুন প্রেমের অধিপতি গ্রহ এবং আপনার অষ্টমপতি কিন্তু দশমে বসে আছে, এবং মঙ্গলদেব যে কিনা আপনার চতুর্থ এবং নবমপতি হয়ে দশম ভাব থেকে পঞ্চম ভাবটাকে দেখতে থাকছে। তো প্রেমের জায়গাটা উত্থান পতন আপনি দেখতে পাবেন এই মাসটা। ভালোবাসার যেমন প্রগাঢ় হবে, তেমনি খুনসুটি অনেকটা বেশি দেখা যেতে পারে। সপ্তম ভাবে এতে শনিদেবের যে অবস্থান থাকছে তার কারণের জন্য আপনার কিন্তু দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে উত্থান পতন আপনারা দেখতে পাবেন এই মাসটাতে। চ্যালেঞ্জ থাকছে, তো এটা পজিটিভ ওয়েতে থাকবে না, কেন ষষ্ঠভাবে কাজ শনিদেব এই মাসটা বেশি করবে। তো সেই কারণে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। পরে পড়শির উস্কানিতেই আপনার বাড়িতে অশান্তি করবেন, দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি করবেন, এটা কিন্তু ঠিক হবে না। তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব, মাথায় রেখে চলবেন। এদিকটাতে গেল ভ্রমণের ক্ষেত্রটা, ভ্রমণের অধিপতি গ্রহ এবং আমরা দশমপতি কিন্তু আপনার রাশি বা লগ্নভাবে থাকছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে বা নতুন কোনো শুভ যোগাযোগ আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে, সেইটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। আশা করছি আপনারা এগিয়ে যেতে পারবেন, ভালো হবে বলে আশা করছি। পরিবারের সদস্যদের সঙ্গে ঝুট ঝামেলা জড়াতে যাবেন না, যদিও বা ভালোই থাকবে বলে আশা করছি। রাহুর প্রকোপ একটু পড়তে পারে, তবুও বলবো একটু সম্পর্কের অবনতি থেকে দূরে থাকার চেষ্টা করুন। মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাকে ভালো করে রাখার চেষ্টা করুন, তাতে ভালো হবে। আর প্রেম গেল, দাম্পত্য গেল, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রটা দেখা যায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে অধিপতি গ্রহ আপনার মঙ্গলদেব দশমে আছে। যারা চাকরি সংক্রান্ত পড়াশোনা অধ্যয়ন করছেন তাদেরকে বলবো একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করুন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। রাহু এবং শনিদেবের একটা সমস্যা তৈরি হয়ে আছে বটে, কিন্তু সেটা আপনাদের ক্ষেত্রে খুব বেশি কাজে মানে ব্যাঘাত করবে না মনে হচ্ছে। তা আপনারা এগিয়ে যান, ভালোর দিকেই যাবে বলে আশা করছি। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।